16 বছর পরে দেশের মাটিতে পা রেখেছেন, কারণ এই 16টি বছর আমি একজোড়া ছোট্ট চুরির সাথে আমার অনুভূতির গল্প করেছি। আর কিছু সময়ের পর আমার সাথে দেখা হবে বৃষ্টির। এক্সকিউজ মি। জি, জি, শাপলা টু সিটা কোন দিকে? কার কাছে যাবেন? আনিসুজ্জামান। কি কাজ? আচ্ছা, একটু ব্যক্তিগত কাজ। সেটাই তো জানতে চাচ্ছি। আশ্চর্য, ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন বলবো আমি? শাপলা টুসি এই কোয়ার্টারে না, আপনি ভুল কোয়ার্টারে আসছেন। লোকজন তো ওদিকে বললো যে শুনেন, এই এলাকার লোকজন কিন্তু সব পাগল। বাবা, তোমার বাসা খুঁজে পেতে কষ্ট হয়নি তো? না আন্টি, ওই টিকেশ করে চলে এসেছি। এই তো বৃষ্টি এসে গেছে। আর এই হচ্ছে বৃষ্টি। বৃষ্টি, ও তমাল, তোর মনে আছে ওর কথা? কি মনে থাকবে? ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি। আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি? বসো, আমি আসছি। বসো। ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় আর কি। আমি কিন্তু দুষ্ট না। বৃষ্টিখানা কিন্তু আমার খুব পছন্দ। এ কারণেই না আপনাকে ভুল ঠিকানাটা দিয়েছি। ছোটবেলায় তোরা হাতি ঘোড়া নিয়ে খেলা করছিস, এটা ধরে কি ও এখনো বসে আছে? আমি কি করবো এখন? এটা তোর বাবাকে বল, ওর বাবার সাথে কথা বলে বিয়েটা সেটেল করে ফেল। এইভাবে হবে না। এইভাবে বিয়ের প্রস্তাব পাঠাইলে একবার রিজেক্ট করলে আর জীবনও হবে না। তুই বেটা চলে যা, ফিরে যা, তুই এটাই ভালো তোর জন্য। সিরিয়াসলি আমাকে চলে যেতে বলছিস? যে মানুষটাকে এতগুলো বছর ধরে আমি ভিতরে ভিতরে বড় করেছি, তাকে রেখে চলে যাব? এটাই তোর জন্য বেটা। হ্যালো, আপনি এখানে কি করছেন? এদিক দিয়ে যাচ্ছিলাম তো। তাহলে বাসায় যান। এগুলো আপনার জন্য। খুব সুন্দর। অদ্ভুত সুন্দর। জি, আমি যদি আপনাকে নামিয়ে দিতে চাই, আপনি কি আমাকে মানা করবেন? চলুন। অবশেষেও আমার পাশে বসে আছে। এই দিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা, ওকে কি আমার বলে ফেলা উচিত মনের কথাগুলো, নাকি সময় নেওয়া উচিত? বাঙালি মেয়েদেরকে এরকম হুটহাট কিছু বলে ফেললে হিতে বিপরীত হতে পারে। কি রে, পড়েছিলি তুই আজকে? তোর হাতে ফুল কিসে? কে দিয়েছে? দিয়েছে একজন, সেই একজনটাকে? আমার ছোটবেলার মানুষ, যার হাত ধরে আমি কলোনির এক গলি থেকে আরেক গলি ছুটে বেড়াতাম। 16 বছর পর দেশে এসেছে। আমার পিছনে ঘুরে ঘুরে করছে। এই অনুভূতিটাকে যদি সুন্দর করে রাখতে চাস না, বেশি দেরি না করে চলে যা। আপনি এখনো এখানে দাঁড়িয়ে? চলে গিয়েছিলাম, ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন। আপনাকে আমি বাসায় নামিয়ে দিই। আমি এই হোটেলে উঠেছি। আচ্ছা, হোটেলের লবিতে কি আমরা এক কাপ কফি খেতে পারি? কি সমস্যা আপনার? বলেছি তো কফি খাবো না। সরি। বৃষ্টি, কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি? না। ফুলগুলো রেখে যাবেন? মেয়েদের মন এমনই, বুঝছিস? ওর মনে হয় আমাকে পছন্দ হয় না, বিরক্ত হচ্ছে হয়তো। তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে, তাহলে সরে যা। যেখানে থেকে কোনো লাভ নেই সেখান থেকে সরে যাওয়া ভালো না? তো বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে, দেখবি আর কোনো ঝামেলা নাই। কিন্তু আমি এভাবে চাই না দোস্ত। যার মনের ভিতরে আমি নাই, তার সাথে সংসার করবো কিভাবে? আমি চাই না যে ও সারা জীবন ওর মনের বিরুদ্ধে আমাকে সহ্য করবে। সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা কত যত্ন করে রেখেছিস। সেদিন ছেলেটা আসলো, একটু ঠিকভাবে কথাও বললি না। শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বাড়ানোর দরকার কি? সেই ছোট্টবেলা থেকে ওকে আমার খুব পছন্দ। তোর পাশে কি সুন্দর মানাবে। গুড মর্নিং। আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন? হুম। আমি আপনাকে নামিয়ে দিই? না। মামা যাবেন? ক্লাসে গেলি না কেন তুই? ইচ্ছে করছিল না। কি হয়েছে বলা যাবে? তখন আমি খুব ছোটবেলার স্মৃতিগুলো না আমার আবছা আবছা মনে আছে। ওরা ফুল ফ্যামিলি কানাডা চলে যায়। তারপর 16টা বছর আমি সারা জীবন মনে মনে যে ছবিটা গেঁথেছিলাম, সেই ছবিটার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছি না। কি হয়েছে তোর? ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে, কথা বল। সময় সবসময় আমাদের দুইটা রাস্তা দেখায়, একটা সহজ, একটা কঠিন। আর আমরা বোকার মতো ভুল করে কঠিন রাস্তাটাকে সহজ মনে করে কঠিন রাস্তায় ঢুকে পড়ি।
এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন? সাথে কিছু কথা ছিল। আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন, ছোট্টবেলার সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো। ছোটবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুড়ি আমি নিয়ে গেছিলাম লুকিয়ে। তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা সবকিছু মিলে আর দেশে আসা হয়নি। তবে আপনার এই চুড়িগুলো নিয়ে আমি 16টি বছর আপনাকে মনে করেছি। সময়ের সাথে সাথে যে সবকিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখলে বুঝতে পারতাম না। এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। আপনার যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি। পরশুদিন আমার ফ্লাইট, আপনার সাথে হয়তো আমার কখনো আর দেখা হবে না। তবে আপনি সবসময় ভালো থাকবেন। দেখো তো এই চুড়ি দুটো ছিল কিনা। কার চুরি? এটা আমার ছোটবেলার চুড়ি। আর এই যে তোমাদের তমাল, একটা চোর, ওই চুরি করেছে, আজকে ফেরত দিয়েছিল। কত যত্ন করে রেখেছে। মা উনি পরশু রাতে চলে যাচ্ছেন, আর হয়তো ফিরবে না। ও হয়তো তোর জন্য এসেছে। ছোট্টবেলার সামান্য দুটো চুড়ি কত যত্ন করে আগলে রেখেছে। সে তোকে পেলে কিভাবে যত্ন করে আগলে রাখবে বুঝতে পারছিস? আমার মন আমাকে না করছে। চোখ বন্ধ করে আবার শোনার চেষ্টা করতে। ও এবার চলে গেলে আর কখনো হয়তো ফিরে আসবে না। তারপর কি? বৃষ্টির কথা কিন্তু আমার খুব পছন্দ। এগুলো আপনার জন্য। বৃষ্টি, কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি? এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। চল। আমি কি ভুল দেখছি? না, ঠিকই দেখছি। এমনি আসলাম চুড়ি দুটো ফেরত দিতে। এগুলো দিয়ে আমি কি করবো? আমাকে তো আর সাথে নিচ্ছেন না, সারা জীবন কি নিয়ে থাকবেন? আপনি আমার চুড়ি দুটো নিয়ে খুব ভালো থাকবেন। কিন্তু আমার অপরাধ। আপনার অপরাধের তো শেষ নাই, সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে। 16 বছর পরও কেউ আসে? আমার যদি বিয়ে হয়ে যেত। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করব আমি আপনাকে, আপনি কি আবার আসবেন আমাকে বউ করতে? না হলে কিন্তু আমি অন্য কারো গলায় ঝুলে যাবো। তুমি আবার আসবে, আমি আবার আসবো।